প্রচুর শক্ত, একটা কিছু হলে ঘাই বেড়ে বেড়ে কাটা যেত। কিছুটা ছুটতে পারে, বাপরে বাপ, এবারে গইলে তুলে দি, নাহলে আর হবে না। চল মশারি না দেওয়া পর্যন্ত এর ছুটে ছুটে বেরিয়ে যাবে। এই সন্ধ্যাবেলা তোলার সময় ভীষণ অসুবিধা একদম। এই খড়গুলো একটা জায়গাতে নিয়ে ফেলতে হবে, সার হয়ে যাবে, তখন বাগানে দেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবনের রান্নাঘরে আরও একটা নতুন পর্বে অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি নিয়ে চলে আসলাম রাত্রেবেলা। আজকের রাত্রেবেলায় রান্নাবান্না হবে, আর সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকে দেখুন বন্ধুরা, সব কিছু মাছের মাথা দিয়েই হবে। কত বড় বড় মাছের মাথা নিয়ে এসেছি দেখুন বাজার থেকে। এটা ভেটকি মাছের মাথা, 1 কেজি মাথা নিয়েছি, তো 1 কেজি হয়নি বলে মনে হয় আবার এটা দিল। তো আপনারা প্লিজ সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। মাথাগুলো দেখুন কত বড় বড়, আর এগুলো কিন্তু রুই মাছের মাথা, একটাই শুধু ভেটকি মাছের মাথা। ভেটকি মাছের মাথাটা ছোট্ট খুব। আর সাথে রান্না হবে যে বড়ি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম বড়ি দেওয়ার পর্ব, সেই বড়ি কিন্তু শুকনো হয়ে গেছে, সেটা দিয়েই। আর নতুন আলু। আজকের কিন্তু রাত্রে দুর্দান্ত রেসিপি, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন। তো চলুন মাছের মাথাগুলো পরিষ্কার করে নিই। আমি নতুন আলুগুলো কেটে নেব। নতুন আলু ছাড়াতে বেশি সময়ও লাগে না, কেটে নিচ্ছি। মোটা মোটা করে কাটবো, 4 ফালি করে নিয়েছি লম্বা লম্বা করে। আলু কেটে মশলাপাতি সব কেটে গুছিয়ে নিয়েছি, এবারে মাছগুলো কেটে নেব। একটা মাছের মাথা কত বড় বড়, একদম টাটকা, রক্ত দেখুন। কেটে নিচ্ছি। বাপরে শক্ত। এখানে একটু আঁশ আছে, এটা তুলে নিচ্ছি। এবারে মাছের মাথাটা চাকা করে নেব, নাহলে এর ভিতরে কিছুই ঢুকবে না। শেষ বেশ নোড়া নিয়েছি বন্ধুরা, এবারে কাটা গেছে। কি সুন্দর দেখুন, ভিতরে একদম পুরো রক্ত, একদম টাটকা তাজা মাছ। সব মাছের মাথাগুলোই চাকা করে নেব। সব মাছের মাথাগুলোই চাকা করে নিলাম। প্রতিটা মাছে দেখুন কি সুন্দর তাজা রক্ত, সবে সবে কেটেছে আর নিয়ে আসা হয়েছে। ভেটকি মাছের মাথাটা চাকা করার কোনোই দরকার নেই, একদম একটুখানি। ভেটকি মাছের মাথাটা দিলে একটু বড় দিলে বেশ ভালো হতো। এর গায়ের আঁশগুলো তুলে দিচ্ছি। মাছের মাথা সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবারে উনুনটা জ্বালিয়ে নেব।
উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। বেশ সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। লবণ হলুদের এই হাড়টা আলুর গায়ে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একে একে মাথাগুলো ভেজে নেব। চারটে মাথা একসাথে দিয়েছি। ধ্যান ঘরে ঢুকে দিচ্ছে, জল বইবা না? রাতের জলগুলো সব বয়ে রাখলে হতো। হ্যাঁ, জল লাগবে, অল্প একটু জল লাগে তো। এবারে মাছের মাথাগুলো উল্টে নেব। মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর বাকি মাথাগুলো ভেজে নেব। ওদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, আর আমি এদিকে রসুন আর আদাটা বেটে নিচ্ছি। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে আলুটাও ভেজে নেব। থালাতে মাছ মাখিয়েছিলাম, লবণ হলুদ ছিল, সেটাতেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলাদা করে আর লবণ হলুদটা দিতে হলো না। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই তেলে একেবারে বড়িগুলোও ভেজে নেব। আজকের বড়ি পরিমাণটা একটু বেশিই নিলাম। বড়িটা লাবিয়ে নিচ্ছি। বড়িটা হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিলেই হয়ে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে, একটু গোটা জিরে দিয়ে দেব, কুচানো পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এবারে আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ, আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবারে ঢাকাটা খুলে দেখে নেব। নেড়ে চেড়ে আবারও বেশ সুন্দর করে কষিয়ে নেব।
করে কষিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু বড়ি দেবো, বড়িতে জল টানে, আর তাছাড়া মাছের মাথা আছে। ঢাকা দিয়ে ফুটতে দেব। আর এদিকে আমি মশলাটা বেটে নেব। শুকনো লঙ্কা, রসুন আর দিয়ে দিচ্ছি জিরে, একসাথে বেটে নেব। তরকারি ফুটে উঠেছে, ঢাকাটা খুলে দেখে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে দেব। কড়া ভর্তি মাছের মাথা, জায়গা নেই। মাছের মাথাগুলো দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে দেখে নেব। এবারে বড়িগুলো সব দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। বড়িগুলো সব দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেব মশলা বাটাটা, দিয়ে ঢেকে দেব। কাঁচা লঙ্কা দিতে ভুলে যাচ্ছিলাম বন্ধুরা, আবারও ঢাকাটা খুলে নিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা শেষ বেশ খুলে নিচ্ছি, নেড়ে ছেড়ে নেব সবকিছু আরও একবার। ঢাকাটা খোলার সাথে সাথে কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। মশলা বাটাও পড়েছে আর সবশেষে কাঁচা লঙ্কা দিয়েছি, সব মিলিয়ে দারুণ একটা সুগন্ধ হয়েছে। এবারে আমি কড়াটা লাভিয়ে নেব। তরকারিটা একদম পুরোপুরি কিন্তু হয়ে গেছে। আর দেখুন আমার বড়িগুলো সবশেষে দিলে কি হবে, বড়িগুলো কি সুন্দর সেদ্ধ হয় দেখুন। লাভিয়ে নিচ্ছি। গরম গরম ভাত বন্ধুরা, সবে লাভিয়েছি ভাতটা। গরম কিন্তু গরম গরম ভাত আর গরম গরম তরকারি, বড় বড় মাছের মাথা দিয়ে। সাধারণ লেগেছে, দারুণ। মাছ খেয়ে বলি কেমন হলো, দুর্দান্ত লেগেছে। গ্রাম বাংলার প্রিয় বড়ি এবং মাছের মাথা দিয়ে নতুন আলু রান্না খেতে অসাধারণ হয়েছে। মশলা পুরো পারফেক্ট, ঝাল লবণ। আর মশলা তো আমাদের খুবই কম কম খাওয়া হয়। অসাধারণ। আপনারাও সকলে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আকাশে একটু মুখ তোলো দেখি। তো দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
শীতের রাতে আজকে খাওয়াটা জমে গেল।